জামাই মাঝ রাস্তায় না তুমি যে আমার এইভাবে ঠকাইবা এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়দিন আগে মুই ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম, মাঝি মোরে লইয়া যাও কোনো এক অচেনা শহরে। বেড়ায় দেখা মোরে কইতে আছে, হাও তুমি মোরে থুইয়া যাইলা বেড়া লাগে কোন হানে যাও নৌকা করে অচেনা শহরে, পরে কি তুমি বাড়ি চিনে আইতে পারবা ল তোমারে মুই লইয়া যাও কোনো এক অচেনা শহরে। খুশিতে শাড়ি কাপড় পরে উব্বুরে পইরা রিক্সা উঠলাম বেড়ার লাগে। ওমা কিছুক্ষণ পরে যায় দিয়ে কি চিড়াখানা রোডে লই আইছে মোরে। কোন হানে লই আইছে মোরে বান্দর দেখাইতে। জামাই মাঝ রাস্তায় না তুমি যে আমার এইভাবে ঠকাইবা এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আরে কি ক তুমি মুই তো তোমারে লই আইছি শাড়ি কাপড় পরছো দুগা ছবি তুলনের লেগা, মুই তো রিক্সা বইয়ে ঝগড়া লাগাই দিছে এটা তো মোর অচেনা শহর না। থাক নিয়ে যখন আইসো চিড়াখানায় না যে বলদাঘাটে নিয়ে যায় তো দুইটা ছবি তুলতে পারো। ওমা এখন বলে বেড়া বলদাঘাটে নিয়ে যাইব না, চিড়াখানার টিকিটও কাটতে লেছে, হ্যাঁ বলে বান্দরের লাগে দেখা করতে মন চাইতে আছে। এখন তো মুই কিছু কইতেও পারি না সইতেও পারি না, কোনো কথা কইতে গেলে কয়েকে কানে ধরে বাড়ি পাড়াই দিম। দুগা ছাগল একটা গরু কিনে দিম, হে বাড়ি বয়ে বয়ে পালবা। যে কালে গরু তো কথা না শুনবো হে কালে মোরে ফোন দিয়ে কানবা, আর 3 বেলা গরুর গোবর দিয়ে মুইটা বানায় রানবা। দেখছেন বেড়া লাগে কোনো কথাই কইতে পারি না, কথা কইতে গেলে কয় বাড়ি পাড়াই দিম। বাড়ি যায় গোবর হালানোর ডরে কিছু কইও না। দেখেন সন্ধ্যাকালা সব মানুষ বাড়ি যাইতাছে গা, হে কালে মোরা গেছি বান্দরে গলা ধইরা বান্দর দেখতে। খালি আজানটা দেওয়া বাকি আছিল, কয় এডু সময় যে দেখতাম হেই অনেক। আর তুমি তো কিছু দেখতে হও না, তুমি তো এসে শাড়ি পরে ছবি তুলতে, তোমার 2-3টা ভালো দেখা ছবি তুলে দিলতে পারলেই তো হইছে, তুমি এত কান্দাকাটি করো কি লেগা। দেখছেন আমি বলে খালি কথা কথা কান্দাকাটি করে বেড়ায় আমার অপমান করছে, আন্ডারমেস্টেড করছে। থাকগা আমি তো সোয়েটার পরা, আমার গায়ে তো অপমান লাগেই নেই। পরে একটা রিলস বানানোর লেগে আমার পরে নাতের চুরি খুললা বেড়ারে দিয়ে আবার পরাইলাম। থাকগা এটা আবার কি এর কুয়া দিন না যে আমি চুরিটা বাসার থেকে পুইরা আইছিলাম। ওয়াও চুরিটা আমারে না বললে তুমি আমার জন্য আনছো, থ্যাংক ইউ। হুদ্দাই আলগা পাম দিলাম। পরে যে একটু ভিডিও করবো হেও করতে পারতাছি না, চারদিক দিয়ে খালি আন্দার আর আন্দার। পরে কি হারমো আন্দারের মধ্যে একটু ভিডিও করছি, বেড়া আবার কয় কি একটা গুরান্টিস দাও, বেড়ার কত মতো আবার একটা নাকে গুরান্টিস দিলাম। কয় এক গুরান্টিসে আবার জঙ্গলের মধ্যে উবরে পইরো না। বেড়া আবার ভালো আছে একটু ভিডিও করানোর লেগে আলো আলা জায়গা খুঁজে, যেহেন একটু আলো দেয় হে হেনে আমারে যাইতে গা যা কয় হেনে যা একটু গুরান্টিস দাও। বেড়ারে আবার মুই হিগে দিতাছি, দেহ ঘরে তোমার লাগে আমার যত কাজটা জগড়া মারামারি ফাটাফাটি হইয়া যাক না কেন, কিন্তু ক্যামেরার সামনে তুমি আমার গড়ি বাড়ি বদনা যা পাও হে হাতে দেখলে টাইনা লইয়া যাইবা তোমার হাতে। অনেক অনেক কেয়ার দেখাবা, মানুষকে বুঝতেই দিবা না যে আমরা মারামারি কাজটা ঝগড়া করতে পারি। আর যদি কখনো তোমার দুষ্টামি করে মারতে মন চায় তাহলে থুতমা পাশে মারবা, যেন লাইভে কান্নাকাটি করতে পারি, হেলে একটু ভিউ বেশি পামু। বাঘ মামারে দেখে বুঝা যাইতাছে যে সে অনেক ক্ষুধার্ত, খালি পাইচারি করতেছে। লোমার ঘরের লোমা, যেদিন ঘরে শাড়ি পরি কোনহানে না যাওয়ার উদ্দেশ্যে সেদিনই শাড়ি পরা সুন্দর হয়। আর আজকে বাইরে এসে শাড়ি পরে শাড়িটা ঠিক মতো পরতে পারিনি, এখন বুটকি বুটকি দেখা যায়। থাকগা বুটকি দেখা যাক আর মুটকি দেখা যাক, ঘুরতে এসে ঠিক মতো গুইরা লই। ওই হুনো ভিডিওর মাঝখানে আদর বা এটা আমি মানুষের ভিডিও দেখা শিক্ষা লইছি। পরে আমি অবেলা নারীর মতো ঠ্যাঙ্গের জোতা পায়ে খুললে একটা ভিডিও বানাইলাম। কিন্তু বিশ্বাস করেন এত আন্দার দেখা যাইতাছে, এত আন্দার দেখা যাইতাছে, আমরা হইছি এমনও কালা দেখাও যাইতাছে আরো কালা। বেড়া আমার কইতাছে তুমি আন্দার দিয়ে কি হারবা, তুমি খালি তোমার ভিডিওর মধ্যে গুরান্টিস মারবা। আমি ক্যামেরাম্যান আছে, আমি খালি দইয়েই রাখমু, ভালো খারাপ হেয়া দেখা দরকার আমার নাই। পুরা চিড়াখানা তো মনে করেন ফাঁকা, আমি খালি এক লাখ গুরান্টিস মারতেই আছি। বউ শাড়ি পরছি টুকুচিটা ঠিক করেও দিলা না, নাও ঠিক করে দাও। কয়া কয়া কাম করে তাই কি লেগা, ভিডিও দেখে শিখতে পারো না, যাও ঠিক করো। ঠিক করো না যাবো না, ঠিক করো। শাড়ি তো ঠিক করলোই না, উল্টা মানে টাইনা টুইনা লয়ে আইছে। ভিডিওতে দেখি মানুষের বেড়া করে যা কয় হে হুনে, পরে বেড়া লাগে জিত করে কাইল্লা বেড়া লাগে রোমান্টিক ভাবে কথা কইতেছি। ওগো শুনছো আমি না আজকে শাড়ি পরেছি, দেখো না আমাকে কেমন লাগতেছে। কি হলো কথা বলতেছে না কেন, দেখি কি টাসকি খাইছে বউকে? দেখো আমি শাড়ি পরেছি, ডায়মন্ডের নেকলেস পরেছি, অরিজিনাল ডায়মন্ড বুঝছো, আর হচ্ছে রোলেক্সের ব্যাগ নিয়ে তোমার সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কি এই জীবনের প্রথম চিড়াখানায় আইছো? তোমার এত ভালো লাগে, এত দেখতে মন চায়, আমার এটি দেখতে মন চায় না। আমার দেখতে মন চায় কি জানো, থাইল্যান্ড, তারপর হচ্ছে মালদ্বীপ। তোমার দেখতে মন চায় চিড়াখানা, থাইল্যান্ড দাও বাড়ির পিছনে, তোমার পিছনে থাইল্যান্ড। মজা লয় না কাইসা, তুমি আমারে ফিরি ফিরি কোন জায়গাতে টাকটিখানে হইছে তোমার মালয়েশিয়া। টাকটিখানে কি লেটিন? মজা লয় না তুমি মানুষের লগে।
চাপা মারতে মারতে বেড়া এখন অরান হয়ে গেছে। তোমরা এই শীতের মধ্যে কেউ চিড়াখানা ঘুরতে যাও না? বাইরে এই জায়গায় এত ঠান্ডা ঠান্ডা নাই তো শীতে দৌড়া গেছে। পরে হাঁটতে হাঁটতে দেখি একটা গাছে কম্বা দৌড়া রয়েছে। ইসিরে কম্বা গুলা যদি পাইরা বাইতে নেওয়া যায় হেলে তো তেঁতুল দিয়া বোম্বাই মরিচ দিয়া মাইকা খাওয়ান যাইব। যদিও আমার চোরাচুরি করার অভ্যাস নাই, তাও একটু দেখতে গেছিলাম যদি একটা চান্স পাই নিয়ে আলুমো ব্যাগের মধ্যে। কিন্তু বিশ্বাস করেন খাটো মানুষ তো গাছ লম্বা পাই না। বেড়ে মানে কইতেছে তুমি কি আমার বাণিজ্য দেখে নিয়ে খাইয়া দিবা? যদিও আমি জানি তোমার আবার মানুষের গাছের জিনিস চুরি করার অভ্যাস আছে। আগে পরে যা করার করছো, কিন্তু এখন কিছু করে মরে আর ফাঁসায়ও না। আরে আমি কি চুরি করতে গেছি নাকি? আমার কি দেখা চোর মনে হয়? চোরের বউ হইলে মনে হইতে পারে। আমি তো গেছি পাকছে কিনা দেখতে। কি করো? এই যে ধরতেছি দোষ। এটা কি তোমার খালাতো বোন? আচ্ছা আচ্ছা কি এই নারী নির্যাতন? ও কিন্তু একটা মেয়ে পাখি। ডোন্ট টাচ। 1 ঘন্টা ঘুরছি, এখন সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, টানাটানি করতেছে বাসায় যাওয়ার লাগে। এখন আমি শুরু করে দিছি, এই তো আমার চান্স। এখন আমি বাসায় যাবো না, টাকা দিয়ে আনছো না, রাত 13টা পর্যন্ত গুইরা পুইরা সব দেখা যাবো। তারপরে কয় এমন করো না, আজানের পরে এখানে থাকা অনেক রিস্ক। এখান থেকে আমরা যত তাড়াতাড়ি বাইরে যাবো ততই ভালো। তুমি বাইরে ঘুরো না, আমি এখানে ঘুরবো। আনছো কি লেগে? এখন আমি বাসায় যাবো। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। শয়তানের তোর স্বামী কেটা রে বেবি? এক গরু গেছে আরেক গরু রে দেখতে। তো কাছে এসে একটা শব্দ করো, একটা শব্দ করো বাবু। মামা কেমন আছেন? ওরা অনেক সুন্দর শব্দ করে জানো। দেখা যায় করলো কেন? আর জায়গা পাইলো না। আমি শাড়ি পরে আইছি ঘুরতে, ও পাছাটা ঘুরে মুইতা দিল। কি একটা অবস্থা, লজ্জা নাই তো গো। আই চলো, তোমার সিংহ দেওয়া লাগবে না, মুইতা দিছে। ও কেমনে মুইতা দিল? ছি বেড়া বেড়া বেড়া। এই মুচ্ছুস কেন? তোমার গায়ে মুত্তা দিল, আমার গায়ে মুততে পারলো না। আমি না, ওই যে ওনারা দুইজন আসছে আর ইস্যু করে দিছে। মুছছো কেন বাবু? তুমি মুছছো কেন? তুমি মুতো দিছো কেন? তোমার আম্মু কোথায়? তুমি মানুষ দেখলে এই কাজ করো, পাছা করে মুইতা দাও। স্বভাব ভালো করো, সময় আছে। এই সিংহগুলো এরকম করে কেন বুঝি না। আরো একদিন এরকম করছে, মানুষ দেখলেন ওরা পাছা ঘুরে হিসু করে দেয়। আমি আর ও তো যে একটা শুয়ে রয়েছে ওইটারই দেখতেছি। পিছন থেকে আরেকটা আইসা আবার ওই যে বাচ্চা ছেলেটা যে ক্যামেরা নিয়ে দাঁড়াচ্ছিল, ওর বাবা মা আসতেছে, ওনাদের দিকে ফিরে হিসু করে দিচ্ছে। একটার জন্য আর কি আমার গায়ে লাগে না, আমি তো সরে গেছি। যাই হোক, অল্পটুকু সময়ের জন্য আইসা হইলো, অনেক মজা করছি। দিনটা আমার স্মরণীয় থাকবে, কারণ জামাই নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসছে, সিংহ হিসু করে দিয়েছে। বুড়ো হয়ে গেল তো নাতিপুতির এই গল্পগুলো শোনাইতে হইব। আশেপাশে কেউ নাই, মনে হইতেছে কি যে আমরা একা, এই জন্য আর বেশি ভয় পাইতেছি। বেটার আবার এখন সিংহের মোতাতে কেমন মুতে ধরছে, আমার হালায় থেকে জঙ্গলে দৌড় দিচ্ছে। সব বের হয়ে গেছে। সম্মানিত দর্শক কিন্তু পরে তাড়াহুড়া করে চিড়িয়াখানাতে বের হয়ে 10 নম্বরে কিছু মিছু খাইয়া লইলাম, কারণ হাঁটতে হাঁটতে খিদা লাগিয়া গেছে। আলগা পেট তো। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।